করে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষই কিন্তু এই মুহূর্তে একটি খারাপ অবস্থায় আছে। গত 6 তারিখ জুম্মার দিনে যখন জুম্মার আজান চলছে তখনও কিন্তু পুলিশের সেই সাউন্ড গ্রেনেড থামানো হয়নি। যখন জুম্মার আজান দিচ্ছে এই সারা বিশ্বের মধ্যে যখন যেখানেই যত বড় হামলায় হোক না কেন, যখন আজানের ধ্বনি শোনা যায় তখনই কিন্তু সবকিছু আমরা বন্ধ করে দেই। কিন্তু এই প্রশাসন সেই দিন এরকম ন্যাক্কারজনক ভাবে এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের উপর হামলা করেছে। আমাদের অনেক সহকর্মী ভাই সেই দিন হামলার শিকার হয়েছে। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে আমাদের এই জায়গাতে হামলা হয়েছে, একের পর এক এই সাংবাদিকরা হামলা হচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে সকল বড় বড় হাউসগুলো আছে, যারা স্যাটেলাইট সাংবাদিক বলে পরিচিত, সেই সকল বড় ভাইরা আমাদের পাশে দাঁড়ায় না। এমনকি আজকে একটি স্টার নিউজের টকশোতে দেখবেন আমাদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কেন ভাই, আমরা কি আপনাদের ভাই না? আমরা না হয় মোবাইল দিয়ে সাংবাদিকতা করি, আপনারা ক্যামেরা দিয়ে করেন। কিন্তু আপনারা দেখেন আমাদের জায়গায় আমরা কতটা পরিশ্রম করি। একজন ফটো জার্নালিস্ট থেকে শুরু করে একজন মাল্টিমিডিয়া রিপোর্টার তার দুপুরের খাবারটা পর্যন্ত খেতে পারে না। সে কলা রুটি খেয়ে জীবন যাপন করে, কারণ তার ইভেন্ট রক্ষা করতে হবে, তার অ্যাসাইনমেন্ট রক্ষা করতে হবে। এই অ্যাসাইনমেন্ট রক্ষা করতে গিয়ে আমরা রক্তাক্ত হই। গত 6 তারিখে পুলিশ যেই ধরনের হামলা করেছে আমাদের উপর, এটা বলার ভাষা আর প্রকাশ রাখি না। শুধু একটা কথাই প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের উপর হামলা করেন মনে রাখবেন আমরা কিন্তু অনুবীক্ষণ যন্ত্র হয়ে আপনারা কি করেন, আপনাদের কে কোথায় কোন অবস্থানে আছেন, আপনাদেরকে কে কোন জায়গায় সয় সম্পত্তি গড়ে তুলেছেন, বিগত 5ই আগস্টের পর কে কোন জায়গায় পোস্টিংয়ে ছিলেন, কে কোন দায়িত্ব পালন করেছেন, সবকিছু ফুটেজ আমাদের কাছে আছে। হুঁশিয়ারি করে বলতে চাই, অন্তত পক্ষে আমাদের উপর আর হামলা করবেন না। আপনাদের প্রত্যেকটি প্রোগ্রামে আমরা হামলার শিকার হচ্ছি। কেন, বিশেষ করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি আবেদন করছি, আকুল আবেদন, আপনারা যে সকল ইয়াং জেনারেশন পুলিশগুলো নিয়োগ দিচ্ছেন তারাই হচ্ছে এই হামলাকারী। এই ঘটনার মূল সবকিছু দায় দায়িত্ব তাদের উপরে। তিনি একজন আমাদের গণমাধ্যম কর্মী বা মাল্টিমিডিয়া সাংবাদিক, তাকে ল্যাং মেরে পা দিয়ে ল্যাং মেরে ফেলে দিচ্ছে।